বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে চাপসহ নানা সংকটেও ২০২৫ সালে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। গেল বছর বন্দরে ৩৪ লাখের বেশি কন্টেইনার ও ১৩,৫১,৫১,৮১২ মেট্রিক টন কার্গো এবং ৪,২৭৩টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়, যা আগের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার পরিমাণ ২ লাখ কোটি টাকারও বেশি। ২০২৫ সালে ৩৪ লাখের বেশি কন্টেনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। ২০২৪-এ যা ছিল ৩২,৭৫,৬২৭ টিউএস। আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিংয়ে ৪.৭%, কার্গো হ্যান্ডলিংয়ে ১১.৪৩% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০.৫০% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমাদের যে এক্সিস্টিং যে স্পেস আছে, এই স্পেসটাকে আরও ম্যাক্সিমাম কতটুকু ইফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য একটা অপটিমাইজেশন করা। ভবিষ্যতে কিন্তু আমাদের আউটার অ্যাঙ্গেলের উপর একটা বড় ধরনের একটা প্রেশার আসবে। সেই জন্য ইতিমধ্যে আমরা একটা গেজেট নোটিফিকেশন করার জন্য মন্ত্রণালয়ে আজকে আমি অনুমোদন করেছি, একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। ২০২৫ সালে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৫,৪৬০,১৮,০০,০০০ টাকা, যা ২০২৪-এর তুলনায় ৭.৫৫% বেশি। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই একই বছর সরকারকে ১,৮০৪,৪৭,০০,০০০ টাকা রাজস্ব দিয়েছে বন্দর। প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনার আধুনিকায়নে এই সাফল্য। আইএসপিএস কোড, যেটা অনুসারে আমাদের পোর্টের নিরাপত্তা রক্ষা করা হয়, এবং বিভিন্ন দেশের অডিটররা এবার এসেছিলেন। আইএসপিএস কোডের এর আগে অনেকবার অডিট হয়েছে। এটা ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ চিটাগং পোর্ট যে আইএসপিএস কোডের 0 অবজারভেশন। এ ধারা অব্যাহত রাখতে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। বন্দরের রেকর্ড পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, এটাতে কিন্তু আমরা বসে থাকলে চলবে না। আমাদেরকে সামনে আরও কীভাবে বেশি বেশি করে বন্দরের হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়ানো যায় সেদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নজর দিতে হবে। বিশ্বের সেরা ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। ২০২৪ সালে কন্টেনার পরিবহন সহ বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।